লক্ষ্মী গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামীকাল থেকে 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বিশাল বড়সড় এক পরিবর্তন ঘটতে চলেছে। কারণ ইতিমধ্যে শুক্র নিজের ঘরে ফিরে এসেছে। সমস্ত গ্রহ নক্ষত্রের ওপর অবস্থান করেই কিন্তু শুক্র নিজের ঘরে আজকে ফিরে এসেছে। তাই বন্ধুগণ, এর প্রভাবে গজলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। জ্যোতিষশাস্ত্র হতে বলা হয়েছে যে মঙ্গল, রাহু ও শুক্র গ্রহ যদি কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ ফল দিয়ে থাকে তাহলে সেই রাশির কিন্তু ভাগ্য পরিবর্তন হতে থাকে। শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, আর্থিক দিকের পাশাপাশি অন্যান্য মাধ্যমেও কিন্তু সেই রাশির জাতক জাতিকা অত্যন্ত লাভবান হতে পারবেন। তাই বন্ধুগণ, যেহেতু ইতিমধ্যে এই শুক্র সমস্ত গ্রহ নক্ষত্রকে পার করে নিজের ঘরে ফিরে এসেছে, এর প্রভাবে ঘটতে চলেছে গজলক্ষ্মী যোগ। আর এই গজলক্ষ্মী যোগ কিন্তু বহু বছর পর এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে, যার প্রভাবে 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন ঘটবে এবং এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। অর্থাৎ ভাগ্যের বিভিন্ন বড়সড় এক পরিবর্তন দেখা দিতে চলেছে। 6টি রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভ করতে পারবেন। আপনারা কিন্তু কোটিপতির শীর্ষে থাকতে পারবেন। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন, আবার অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না। তো যারা জানেন না, আপনাদের প্রত্যেককেই জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে মঙ্গল, রাহু ও শুক্র হচ্ছে এমন 3টি গ্রহ যে গ্রহের মাধ্যমে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি, কিংবা সেই 3টি গ্রহ যদি কোনো রাশির ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে তাহলে সেই রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন কিন্তু কেউ আটকাতে পারে না। ঠিক তেমনই আগামীকাল থেকে কিন্তু 6টি রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের কৃপা পড়তে চলেছে। শুক্র গ্রহের বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে। পাশাপাশি রাহুরও কিছু প্রভাব থাকবে, কারণ রাহু ইতিমধ্যেই কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং এর প্রভাবেও 2টি রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং একটি মস্ত বড় বিরল যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ শুক্র এবং রাহুর কৃপা কিন্তু এই 6টি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি পেতে চলেছেন। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেম জীবন, শিক্ষাক্ষেত্র, ক্যারিয়ারের মাধ্যমে কিন্তু যে কোনোভাবে কিন্তু আপনাদের জন্য লাভের সুযোগ তৈরি হয়ে যাবে। লাভের সুযোগ আপনারা বিভিন্নভাবে পেতে পারবেন। তাই চেষ্টা করবেন সেই সুযোগগুলিকে কাজে লাগানোর, প্রত্যেক সুযোগের কিন্তু সদ ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, এবার আমরা ভিডিওর মূল আলোচনায় যাই। অর্থাৎ কোন 6টি রাশির জাতক জাতিকারা শুক্র ও রাহুর প্রভাবে অত্যন্ত লাভবান হতে চলেছেন, অত্যন্ত আপনাদের জীবনে একটা বড়সড় ভাগ্য পরিবর্তনের যোগ দেখা দিচ্ছে, সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো রাশি পরিবারে প্রথমেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে, তুঙ্গে থাকবে। অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো মাধ্যমে হঠাৎ করেই অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন না। শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, আপনাদের কর্মজীবন, শিক্ষাক্ষেত্র, বেরোজগারদের জন্য, রাজনৈতিক দিক, আইন জীবন, প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাজাগতিক একটি সময় হতে চলেছে। তাই বন্ধুগণ, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার 100 ভাগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন, কঠোর পরিশ্রম করার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। তো রাশি পরিবারের দ্বিতীয়ত যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো কন্যা রাশি। যারা কন্যা রাশির জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে, তুঙ্গে থাকবে। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা লাভের সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে, নিজেদের ক্যারিয়ারের দিক থেকে, পারিবারিক দিক, শিক্ষাগত ক্ষেত্র, অনলাইনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা লাভের সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও পূর্বপুরুষের সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনাদের টাকা আটকে থাকে সেই টাকাও কিন্তু মুক্তি পেয়ে যেতে পারে। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা অত্যন্ত লাভ করতে পারবেন। রাহু ও শুক্র গ্রহের কৃপায় কন্যা রাশির বেশিরভাগ জাতক ও জাতিকা কিন্তু অত্যন্ত লাভ করতে পারবেন আর্থিক দিক থেকে। অর্থাৎ সবচেয়ে বেশি মজবুত হতে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতি এবং এই আর্থিক পরিস্থিতি মজবুত থাকার ফলেই কিন্তু আপনি অন্যান্য ক্ষেত্রেও অত্যন্ত খুশি থাকতে পারবেন, অত্যন্ত আপনি কিন্তু লাভ করতে পারবেন। তো রাশি পরিবারের তৃতীয়ত যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু কোটিপতির শীর্ষে থাকতে পারবেন, কোটিপতির চূড়ায় কিন্তু আপনারা থাকতে পারবেন। কারণ ইতিমধ্যেই শুক্র গ্রহ প্রবেশ করেছে তার নিজের ঘরে। শুক্র কিন্তু নিজের ঘরেই ফিরে এসেছে এবং রাহু প্রবেশ করেছে বৃশ্চিক রাশিতে, যার ফলে
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু শুক্র ও রাহু গ্রহের প্রভাবে অত্যন্ত লাভ করতে চলেছেন। আর্থিক দিক তো আপনাদের মজবুত থাকবে এবং আর্থিক দিক মজবুত থাকার ফলেই কিন্তু আপনি অন্যান্য মাধ্যমেও অত্যন্ত খুশি থাকতে পারবেন। অন্যান্য মাধ্যমেও কিন্তু একটা লাভের সুযোগ আপনাদের তৈরি হয়ে যাবে। তো বন্ধুগণ, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করবার চেষ্টা করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আশা করছি আপনারা অনেকটাই উপকারিত হতে পারবেন। তো রাশি পরিবারে চতুর্থ যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো মীন রাশি। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারাও কিন্তু অত্যন্ত লাভ করতে পারবেন। কোটিপতির শীর্ষে থাকতে চলেছেন আপনারা, কারণ আগামী কাল থেকেই কিন্তু আপনাদের জন্য ভাগ্য পরিবর্তনের এক বড়সড় সময় চলে আসছে। ভাগ্য পরিবর্তনের জন্য এক বড়সড় যোগ দেখা দিচ্ছে মীন রাশির 80% জাতক জাতিকাদের জন্য। কারণ রাহু এবং শুক্র গ্রহের কৃপা মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের উপর কিন্তু নাও থাকতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন নিজের জন্মছক এবং রাশির সাথে মিলিয়ে নেওয়ার যে আপনার রাশিতে আপনার জন্মছকে মঙ্গল, রাহু ও শুক্র গ্রহের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে। যদি পজিটিভ থাকে, যদি তুঙ্গে থাকে, তাহলেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তাই এই বিষয়টি মিলিয়ে নিলে কিন্তু আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। পাশাপাশি বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। তো রাশি পরিবারে এরপরে যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত লাভ করতে চলেছেন। সিংহ রাশির বেশিরভাগ জাতক জাতিকারা কিন্তু সবচেয়ে বেশি ভাগ্যশালী হতে চলেছেন। আর্থিক দিক থেকে, কেরিয়ারের মাধ্যমে, ব্যবসা, চাকরি জীবন, সরকারি দিক, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা লাভের সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন সুযোগ আপনাদের সামনে তৈরি হবে অর্থ প্রাপ্তির জন্য। শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, পারিবারিক দিক থেকেও আপনারা অত্যন্ত খুশি থাকতে পারবেন। প্রেম জীবনের দিক থেকেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে, কারণ ইতিমধ্যেই শুক্র নিজের ঘরে ফিরে এসেছে এবং রাহু গোচর করছে বৃশ্চিক রাশিতে। এবং এর প্রভাবেই গজলক্ষ্মী যোগ, দুটি রাজযোগ এবং একটি বিরল যোগের সৃষ্টি হয়েছে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভ করতে চলেছেন। বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু কোনো কাজের অফারও পেয়ে যেতে পারেন। তবে বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কিংবা আপনার অভিজ্ঞ কারোর কাছ থেকে কিন্তু পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। এবং বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। তো রাশি পরিবারে অবশেষে যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু গ্রহের কৃপা কিন্তু আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন। শুক্র গ্রহের থেকেও কিন্তু রাহু গ্রহের প্রভাব আপনাদের রাশিতে সবচেয়ে বেশি পজিটিভ দিক ফেলতে চলেছে। এই বিরল যোগ, গজলক্ষ্মী যোগ এবং দুটি রাজযোগের ফলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, নিজেদের পারিবারিক জীবন আর শিক্ষাগত ক্ষেত্র বিভিন্ন মাধ্যমে কিন্তু অত্যন্ত লাভ করতে চলেছে। এছাড়াও বন্ধু বান্ধবদের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে আপনারা উপকৃত হতে পারবেন। পরিবারের কোনো সদস্যের মাধ্যমেও কিন্তু আপনারা আর্থিক প্রাপ্তি করতে পারবেন। কোনো নতুন কাজের ক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত আগ্রহী থাকবেন, যার কারণে আপনি যে কোনো কাজকে অনায়াসে করে ফেলতে পারবেন। তবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবেন। কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না এবং অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা বজায় রেখে চলবেন। অবশ্যই কিন্তু রাস্তাঘাট পেরোনোর সময় দেখে শুনে রাস্তা পার হবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং কোনো ছোটখাটো উপসর্গ দেখা দিলেই কিন্তু সেটিকে অবহেলা না করে আপনারা তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। অন্যথায় কিন্তু সেই রোগ পরক্ষণে অনেক বড় কোনো রোগের আকার ধারণ করতে পারে, যা আপনার জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে চলেছে। ওভারঅল কিন্তু মেষ, কন্যা, বৃশ্চিক, কুম্ভ, মীন এবং সিংহ এই 6টি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই মজবুত একটি ভাগ্যের দিক দেখা দিচ্ছে। ভাগ্যের বিশাল বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আগামীকাল থেকেই কিন্তু এই গজলক্ষ্মী যোগ, দুটি রাজযোগ এবং একটি বিরল যোগ শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, এই সমস্ত দিক থেকে আপনারা সতর্কতা বজায় রেখে চলুন এবং অবশ্যই আপনাদের সামনে যা কিছু সুযোগ আসবে সেই সুযোগগুলিকে হাতছাড়া না করে কাজে লাগানোর চেষ্টা করবেন। ওভারঅল প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি ভাগ্যের পরিবর্তন দেখা দিতে চলেছে এবং আপনারা কিন্তু তা নিজেই অনুভব করতে সক্ষম হবেন। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন। বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু অত্যন্ত লাভবান হতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।
আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন এবং বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে আপনারা আপনাদের ভালো মন্দ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুগণ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি শেষ করার আগে আপনারা প্রত্যেকেই একবার মন থেকে বলুন, ওম লক্ষ্মী গণেশায় নমঃ। জয় মা লক্ষ্মীর জয়।